চিকেনের রেসিপি তো আপনারা অনেকভাবে বানিয়েছেন, এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন, আমি হলফ করে বলতে পারি আপনি ভুলবেন না। বেশি কাটা বাটার কোনো ঝামেলা নেই। মাংসটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কয়েক কোয়া রসুন ভালো করে গ্রেট করে নিতে পারেন। আমি গ্রেট করেছি, আপনি চাইলে এটাকে থেতো করেও নিতে পারেন। সাথে 50 গ্রাম মতো টক দই দেবেন। টক দইটা চেষ্টা করবেন জলটা ঝরিয়ে দেওয়ার। এটি হাঙ্গারে করতে পারলে তো আরোই সুস্বাদু হবে। সাথে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন। চিকেনটাকে ম্যারিনেট করার সময় আপনারা কিন্তু নুন দেবেন না, নুন দেবেন একদম লাস্টে যখন আপনি ফ্রাই করতে যাবেন, তার কিছুক্ষণ আগে আপনি নুন দেবেন, কারণ প্রচুর জল চিকেন থেকে এমনিই বেরোবে, বেশি নুন দিলে আরও বেশি জল বেরোবে। আজ ক্যাপসিকাম টমেটো আমি ডুমো ডুমো সাইজে করে কেটে নিয়েছি। একটা ফ্রাইং প্যানে 2 টুকরো বাটার দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবেন, যাতে বেশি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন না, বাড়িয়ে দিলে কিন্তু বাটারটা পুড়ে যাওয়ার চান্স থাকে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে তারপরে আপনি ওটাকে আস্তে আস্তে ফ্রাইং প্যানে দিয়ে দেবেন। এই রান্নাটি আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। আমার শাশুড়ি মা এটাকে তেল ছাড়াই করতেন। আমি 2 টুকরো বাটার দিয়েছি, আপনারা চাইলে এটাকে তেল ছাড়াও করতে পারেন। আর সাথে আমি ভেজিস দিয়েছি, আমার শাশুড়ি মা দিতেন না। আপনারা চাইলে এক্সট্রা আপনাদের মতো ব্রোকলি, আপনাদের নিজেদের মতো যা যা ভেজিস আপনারা অ্যাড করতে চান সেটা আপনারা এর সাথে অ্যাড করতে পারেন। সমস্ত ভেজিসগুলো ওই মিশ্রণটির সাথে ভালোভাবে মাখিয়ে একইভাবে ফ্রাইং প্যানে দিয়ে দেব। খুব বেশি আঁচে এই রান্নাটা করব না, প্রচুর পরিমাণে জল বেরোবে, জলটা খুব তাড়াতাড়ি মরে গেলে ফ্লেভারটা ভালো পাওয়া যাবে না, একটু কম আঁচেই রান্নাটা করতে হবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। চিকেন থেকে যখন 5 মিনিট পর জলটা বেরিয়ে আসবে, আমরা একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। জলটা বেরিয়ে আসলে আপনি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে করে রাখবেন, কারণ বেশি হাই করলে চিকেনগুলো কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। আচ্ছা, আরেকটা কথা, এখানে কিন্তু আপনারা সুইট কর্নও ইউজ করতে পারেন, আরও কিন্তু সুস্বাদু হবে আর দেখতেও খুব কালারফুল হবে। চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওপর থেকে আমি এরকম অরিগানো ছড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, জিনিসটাকে আপনারা স্কিপও করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল চিকেনের একটা খুব সুন্দর হেলদি রেসিপি। আপনারা যারা ডায়েট করেন, যারা করেন না, তারা সবাই খেতে পারেন। টাটা।